25 মার্চ বিকেলের শেষ আলোয় সৌহার্দ্য পরিবহনের অধিকাংশ যাত্রীর জীবন প্রদীপ নিভে যাবে কে ভেবেছিল। কিন্তু হাই অনিয়মের বেড়াজালে শেষোত্তর পৃথিবী ছাড়তে হলো তাদের। পন্টন থেকে নদীতে পড়ার পর চোখের পলকেই ডুবে যায় বাসটি। পদ্মার গভীরতায় হারিয়ে যায় চিৎকার, আর্তনাদ আর বাঁচার শেষ চেষ্টা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই আটকা পড়েন বাসের ভেতরে লোহার বদ্ধ কাঠামোয়। এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে হতভাগ্য যাত্রীদের নিথর দেহ। এ দুর্ঘটনায় স্পষ্ট নিয়ম ভাঙার একাধিক চিত্র। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাসটিতেও তখন যাত্রী ছিল, অথচ ফেরিতে যানবাহন ওঠানোর প্রোটোকল অনুযায়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফেরিতে ওঠার আগে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনাও মানা হয় না। ঘাটেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ছিল না কোনো শক্ত গার্ডরেল বা জরুরি স্টপার। এই ফেরিতেই আপনার দুর্ঘটনা ঘটেই চলে নিয়মিত। গত 2 সপ্তাহ আগে ওই পাশে একটা তেলের ট্রাক পড়ে গিয়েছে। আমরা যেখানে নামা হয় গাড়িগুলা, সেখানে বড় বড় গর্ত থাকে এবং ইট পাথরের অনেকগুলো উঁচু উঁচু ঢিপি থাকে। এখান দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান দিয়ে যাওয়ার পরে একদম সরাসরি পানিতে যে পড়ে যায়। 2019 সালে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় 1351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ প্রকল্প বরাদ্দের 7 বছর পরও তার কোনো প্রতিচ্ছবি বা কাজ দৃশ্যমান হতে দেখা যায়নি। অথচ এরই মধ্যে ব্যয় হয়েছে 95 থেকে 100 কোটি টাকা। বাংলাদেশ নৌ আইন অনুযায়ী এই লঞ্চ ঘাটে বা ফেরি ঘাটগুলোতে একটি লোড হওয়া বা একটি আনলোড হওয়ার পরে যেই যাত্রীবাহী গাড়িগুলো থাকবে সেগুলো ফেরিতে উঠবে। কিন্তু এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এই যে সড়কটি সেটি বন্ধ থাকলেও এই সড়ক ধরেই কিন্তু সোজা পথে চলে গিয়েছিল বাসটি, এবং যাত্রী ওঠানামার জন্য যে নিরাপত্তা রাখার কথা হয়েছিল সেটি বিআইডব্লিউর পক্ষ থেকে কোনো কিছুই মানা হয়নি। অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুযায়ী যাত্রী নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ বাধ্য। অ্যাপ্রোচ রোডের ত্রুটি, তদারকির অভাব এবং অব্যবস্থাপনার এই মর্মান্তিক পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ। ফেরি লোড হয়েছে, গাড়িগুলো 2টা গাড়ি বেশি ছিল, আপনার সোয়ার তো আর লালন। তখন এই গাড়িগুলো আপনার এই কর্তৃপক্ষ তারা বলছে যে আপনারা সাইড করে রাখেন, পরবর্তী ফেরি আসলে আপনারা উঠে যান। তো আপনার ফেরি আর ছোটো একটা ফেরি আসছে, ওই ফেরি আসার পরে ডালাটা নামাইছে, তো গাড়ি আর কি আনলোড হতে পারে নাই। গাড়িটা চলে গেছে আর কি, ব্রেক ফেল করছে, একবারে সরাসরি নামাই। দুর্ঘটনার পর দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই কমিটি কি সত্যি দায় নির্ধারণ করবে, নাকি তদন্ত প্রতিবেদনও চাপা পড়বে বরাবরের মতো? স্বজন হারানো দুর্ভাগাদের একটাই চাওয়া, দায়রা যাতে সাজার আওতায় আসে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী।